তো গাইস মডেলস প্রথমে আমরা পিকচার্ট ওপেন করে নিলাম। ওকে, তো আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলতে চাই, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, তো সিম্পলি যাবো আমি অ্যাড ফটোতে, অ্যান্ড অ্যাড ফটোতে গিয়ে সিম্পলি আমি স্কেয়ার ফটোটা অ্যাড করি। তো একদম মনোযোগ তাহলেই বুঝতে পারবেন। অলরাইট আমরা অ্যাড করলাম। অ্যাড করার পর সিম্পলি আমি এই ফটোটা ক্রপ করে নেবো। ঠিক আছে, তো সিম্পলি আমি যাবো ক্রপ অপশনে, অ্যান্ড ক্রপ অপশনে কি সিম্পলি এই যে এখান থেকে আমি ক্রপ করে নেবো। ওকে, অ্যান্ড এখান থেকে এইখানে আমি প্রপারভাবে লাগাই দেবো। অলরাইট গাইস, তো আমি ঠিকভাবে লাগাই দিচ্ছি, অ্যান্ড সিম্পলি এখানে এই ছবির উপরে আমরা ক্লিক করবো, অ্যান্ড এই যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে ডাবল করবো। ওকে, তো ডাবল করার পর সিম্পলি আমি এই ফটোটা এখানে নেব, অ্যান্ড নিচে এইভাবে ইয়ে করে দেবো। ওকে, দেন সিম্পলি ডান করে দেবো, অ্যান্ড এই নিচের যে ফটোটা এটা আমরা একটু ব্লার করে দেবো। ঠিক আছে, তো সিম্পলি যাবো আমি ইফেক্ট অপশনে, অ্যান্ড ইফেক্ট অপশনে আসার পর সিম্পলি আমি ব্লার চুজ করব, অ্যান্ড ব্লারের পরিমাণ রাখবো হচ্ছে 7। এখান থেকে মার্চ করে দেবো, অ্যান্ড এখান থেকে মোশন ব্লার সিলেক্ট করবো। ওকে, অ্যান্ড এখান থেকে মার্চ, অ্যান্ড এখান থেকে হালকা একটু ব্লার করে নেবো। ওকে, তো এক স্টেপ একদম মনোযোগ দিয়ে দেবেন তাহলে বুঝতে পারবেন। ওকে, তো সিম্পলি এখান থেকে হয়ে গেছে। তো সিম্পলি আমি এই উপরে যে ফটোটা এটা আমরা ক্লিয়ার করে নেবো। ঠিক আছে, তো সিম্পলি আমি ইরেজ অপশন চুজ করবো, অ্যান্ড চুজ করার পর সিম্পলি আমি এই জায়গাতে পেন করবো। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে ডান করার পর সিম্পলি আমি নিচেরটাতে ক্লিক করবো, অ্যান্ড ইরেজ অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর সিম্পলি আমি এখান থেকে এইভাবে মানে মডেলের গা এবং যে ব্রিজটা আছে এটাতে স্কাইয়ের যে এটা পড়তে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে রিয়েলিস্টিক লুক আসবে না। ঠিক আছে, ওকে, তো আমি সিম্পলি আমি পেন অপশনে যাব, অ্যান্ড সাইজ এতটুকু রাখবো, অ্যান্ড হার্ডনেস রাখবো ফুল মানে 95%। ওকে, তো সিম্পলি আমি এখান থেকে আস্তে আস্তে মানে ধীরে ধীরে করব। ওকে, তো এক স্টেপ একদম মনোযোগ দিয়ে দেখবেন গাইস, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনাদের সুবিধা হবে। ঠিক আছে, আর এটা করতে একটু সময় লাগবে, কারণ অলরাইট, তো আমরা নিচেরটা ঠিকমতো ইয়ে করেছি। ঠিক আছে, তো সিম্পলি উপরটাতে ক্লিক করব, অ্যান্ড উপরটাতে ক্লিক করার পর সিম্পলি আমি ইরেজে ক্লিক করব, অ্যান্ড ইরেজে ক্লিক করার পর সিম্পলি পেনে ক্লিক করব, অ্যান্ড এর হার্ডনেস রাখবো, অ্যান্ড সাইজ এতটুকু রাখবো। রাখার পর সিম্পলি আমি মডেলের মানে গায়ে এইভাবে পেন করব। ওকে, তো আমি এইভাবে পেন করতেছি। ওকে গাইস, ওকে, তো গাইস আমরা আর ঠিকমতো ইরেজটা কমপ্লিট করে নিয়েছি। ঠিক আছে, তো সিম্পলি এখান থেকে আমি ডান করে দেবো, অ্যান্ড ডান করার পর সিম্পলি বের হয়ে যাবো। ওকে, অ্যান্ড চলে যাবো টুলস অপশনে, অ্যান্ড টুলস অপশনে গিয়ে সিম্পলি আমি হালকা একটু ক্রপ করে নেবো এতটুকু। দেন ক্রপ করার পর সিম্পলি ডান করার পর সিম্পলি আমি চলে যাবো অ্যাগেন টুল অপশনে, অ্যান্ড অ্যাডজাস্ট অপশনে চলে যাবো, অ্যান্ড
যাওয়ার পর সিম্পলি আমি সলিউশনে যাব অ্যান্ড সলিউশন একটু বাড়াই দেবো। ওকে, অ্যান্ড এর হাইলাইট একটু কমাই দেবো এতটুকু, অ্যান্ড শ্যাডো একটু বাড়াই দেবো, শ্যাডো একটু হালকা একটু বাড়াই দেবো, টেম্পারেচার একটু বাড়াই দেবো, অ্যান্ড ক্লিয়ারিটি হালকা একটু বাড়াই দেবো, কন্ট্রাস্ট হালকা একটু বাড়াই দেবো, অ্যান্ড ব্রাইটনেস হালকা একটু বাড়াই দেবো, হালকা 2-3। ওকে, তো সিম্পলি এখান থেকে ডান করার পর সিম্পলি আমাদের কালারেশন হয়ে গেছে। তো লাইটরুম অ্যাপ্লিকেশনে কালারেশন করে নিন, কারণ এখানে আমরা কালারেশন হালকা একটু করে নিয়েছি, কারণ বেশি কালারেশন করলে খারাপ দেখা যাবে। ঠিক আছে, তো সিম্পলি যাব ড্র অপশনে, অ্যান্ড ড্র অপশনে গিয়ে সিম্পলি আমি ছবিটা এইচডি কোয়ালিটিতে সেভ করব। ওকে, তো সিম্পলি যাব ড্র অপশনে অ্যান্ড চলে যাব 3 ডটে, অ্যান্ড 3 ডটে যাওয়ার পর সেভ ইমেজ। ওকে, সো আই হোপ গাইস আমার এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। যদি নতুন কিছু শিখে থাকেন অফকোর্স আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেই যাবেন। এরকম ভিডিও নিয়ে আমি আবারও আসবো আপনাদের মাঝে। তো ততক্ষণের জন্য গুড বাই।